এই মুহূর্তে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? না, দারিদ্র্যের চেয়েও বোধহয় সবচেয়ে বড় সমস্যা অ্যান্টিবায়োটিক মিসইউজ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কথাটা একটু গোলমেলে লাগলো না? আপনি দেখবেন আপনার একটু গলায় ব্যথা হয়েছে, আপনি দোকানদারের কাছে গেলেন, দোকানদার আপনাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট দেবে আর একটা অ্যাজিথ্রালে 5টা ট্যাবলেট গছিয়ে দেবে। আপনি 5টার মধ্যে 3টে খেয়ে বললেন গলা ব্যথা তো কমে গেছে, থাক আর খেতে হবে না, পরের বারের জন্য খাবো। এটা ইনভ্যারিয়েবলি হয়। একটা ধরুন পেট খারাপ হয়েছে, ওফ্লক্সাসিন অর্নিডাজোল প্রচুর পাওয়া যায়, আপনি 2টো খেয়ে ভাবলেন পেট তো ধরে গেছে আর দরকার কি, রেখে দিলেন। কিন্তু আপনি জানতেও পারলেন না আপনি নিজের এবং সমাজের কতটা ক্ষতি করছেন। এই না জেনে অ্যান্টিবায়োটিক্স খাওয়া, ইনকমপ্লিট অ্যান্টিবায়োটিক্স খাওয়া, এটা থেকে আমাদের দেশ এবং ভারতীয় উপমহাদেশ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমরা কিন্তু টার্সিয়ারি কেয়ার হসপিটালে পাচ্ছি এমন রোগী যারা বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স। এই জিনিসটা শুরু হয়েছে বেশ কিছুদিন হলো এবং আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, এখন আমরা বলতে পারি আমাদের হাতে অ্যান্টিবায়োটিকের অবশিষ্ট বিশেষ কিছু নেই, 1-2টো ছাড়া, এবং সেগুলোর প্রচুর দাম, প্রচুর তার সাইড এফেক্ট। তাই এটা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকদিন আগেই ভারত সরকার একটা অ্যান্টিবায়োটিক্স প্রোটোকল শুরু করেছিলেন, কেউ মানেনি। এবার আইসিএমআর কিন্তু করা হয়েছে, কারণ ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু আননেসেসারি অ্যান্টিবায়োটিক্স লেখার প্রবণতা দূর করতে হবে এবং লিখলেও ইনকমপ্লিট অ্যান্টিবায়োটিক্স খাওয়া বন্ধ রাখতে হবে। আমি এটা কিন্তু তাদের জন্যই বলছি, গ্রামের যারা ভিলেজ ডক্টর তাদের জন্য। আপনারা দয়া করে ওই 2টো অগমেন্টিন, আমি নামটা বলেই ফেললাম, বা ক্ল্যাভাম, এবেলা একটা ওবেলা একটা দিয়ে 2 দিন দিয়ে বন্ধ করবেন না, ডোজটা পুরো কমপ্লিট করবেন। 625 হলে দিনে 3টে করে, 5 থেকে 7 দিন, 1 গ্রাম হলে দিনে 2টো করে। যেগুলো কমন ওষুধের কমন ডিউরেশন আপনাদের জানতে হবে। আর পেশেন্টদেরও বলি, ওই ফার্মাসিস্টের থেকে জিজ্ঞেস করে 2টো ওষুধ খাওয়ার প্রবণতা ছাড়ুন তো। আপনি বাইরে যে কোনো দেশে যান, ওষুধ কেনা ভীষণ অসুবিধা। প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধই ওভার দ্য কাউন্টার বিক্রি হয় না, একমাত্র আমাদের দেশ বোধহয় ব্যতিক্রম। আর ব্যতিক্রম বলেই আমাদের দেশে ব্যতিক্রমী রেজাল্ট হচ্ছে। আপনি সাধারণ বিকোলাই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, আপনি দেখলেন সমস্ত অ্যান্টিবায়োটিক্সের রেজিস্ট্যান্ট, শুধুমাত্র কার্বাপেনাম সেন্সিটিভ, অনেক ক্ষেত্রে সেটাও থাকে না, ফসফোমাইসিন সেন্সিটিভ। কি করবেন বলুন তাদেরকে নিয়ে? তারা তো আমাদের পরবর্তী প্রজন্ম তো আমাদেরই দোষ দেবে না? কেন আমরা এরকম একটা এরা করে গেলাম, এমন একটা যুগের সূচনা করে দিলাম যে যুগটা 1912 সালের আগে চলে গেছে, মানে পোস্ট অ্যান্টিবায়োটিক এরা। মানে পেনিসিলিন আবিষ্কার হওয়ার পরে আমরা ভেবেছিলাম বিরাট কিছু আবিষ্কার করেছি, কিছুদিনের মধ্যে ব্যাকটেরিয়াগুলো পেনিসিলিনেজ তৈরি করতে আরম্ভ করলো, তারপর একটার পর একটা অ্যান্টিবায়োটিক্স এলো। কিন্তু 2000 সালের পর থেকে আর অ্যান্টিবায়োটিক্স কিন্তু আসছে না, যা আসছে এটার সাথে ওটার সংমিশ্রণ। সুতরাং এখন থেকে সাবধান হন, আননেসেসারি অ্যান্টিবায়োটিক্স খাবেন না, আননেসেসারি অ্যান্টিবায়োটিক্স প্র্যাকটিস করবেন না, আননেসেসারি অ্যান্টিবায়োটিক্স প্রেসক্রাইব করবেন না। জাস্ট শপথ নিন ভারতকে ভালো রাখুন।